উত্তরবঙ্গে কিভাবে জৈব কৃষি করা হচ্ছে সেটা তো আপনাদের দেখাবোই। আজকের কৃষি বার্তার আজকের পর্বে আপনাদের দেখাবো এখানে একটি ভার্মি কম্পোস্ট ইউনিটে এসে যে আমরা পৌঁছেছি, এখান থেকে ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি হচ্ছে এবং কৃষকরা এই ভার্মি কম্পোস্ট জমিতে ব্যবহার করে কিভাবে লাভবান হচ্ছেন। আর সেই সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। উত্তরবঙ্গের বিভিন্ন কৃষিজমি ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের একজন কৃষকের বাড়িতে। এসে আমরা জানতে পারলাম যে কৃষক কৃষিকাজ করার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু স্বয়ং নিজে এসেছিলেন ইনার বাড়িতে, এসে প্রশংসা করে গেছেন তার কৃষিকাজের জন্যই। এবং বর্তমানে তিনি তৈরি করেছেন একটি ভার্মি কম্পোস্ট ইউনিট। ২২ বছর আগে মাত্র ৩৩টা কেঁচো দিয়ে যে ভার্মি কম্পোস্ট ইউনিট তিনি তৈরি করেছিলেন, আজ সেই কেঁচোর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি। আমরা তার মুখ থেকেই শুনে নেব তিনি কিভাবে এই ভাবনাটা শুরু করলেন। আচ্ছা, আমরা এসে আপনার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আপনার নাম এবং ঠিকানাটা। বিমল চন্দ্র মণ্ডল, ক্রান্তি ব্লক, ক্রান্তি বাজার, গ্রাম পালপাড়া। আচ্ছা, আমরা এসে জানলাম যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন কৃষিকাজের জন্য। তার পাশাপাশি আমরা দেখলাম যে আপনি ভার্মি কম্পোস্ট ইউনিট যেটা ২০০২ সালে শুরু করেছিলেন, এটা শুরুটা কিভাবে করেছিলেন? শুরুটা করছি মেনলি আমি কৃষি দপ্তর তথা যে আমাদের ব্লকে ম্যাডাম ছিলেন, ওনাদেরকে প্রচণ্ড বিশ্বাস করতাম। ওনারা যা বলতেন, যেটা বলতেন, এই যে জৈব সার করুন, ঘরে এটাতে উৎপাদন করুন, এতে ফলন ভালো হবে, পরিবেশ ভালো থাকবে, এই কথাগুলো খুব আত্মবিশ্বাসের সঙ্গে এটাকে আমরা গ্রহণ করি। এবং উনি আমাকে ভালো একটা প্রশিক্ষণ করে দেন। সেই সূত্রে উনি আমাকে টিআরে যোগাযোগ করে দেন। টিআর থেকে একটা গভর্নমেন্ট সিলেক্টিভ ভ্যারাইটি, সেটা নিয়ে ৩৩টা কেঁচো নিয়ে আজকে ২২ বছর আগে এটা শুরু করি। আচ্ছা, এই ইউনিটটা কিভাবে করছেন সেটা সম্পূর্ণ যদি আমাদের একটু জানান। ঘর তৈরি থেকে এইটা মেনলি তো শুরুতে তো আমাদের পাপিয়া ম্যাডাম যিনি ছিলেন ব্লকে, উনি এটাকে আমাকে উদ্যোগ দেন। তারপরে ওনারাও হয়তো প্রথমে বুঝতে পারেন না যে এইভাবে কী করতে হবে, কিন্তু উনি আমাকে একটা টিআরে পাঠিয়ে দেন। সেখান থেকে আমি কিছু প্রশিক্ষণ নিচ্ছি ওনাদের উদ্যোগেই। সেই প্রশিক্ষণের পরে আমি যখন ফিল্ডে কাজ করার পরে কিন্তু অনেক আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা জন্মে। নিজের অভিজ্ঞতাকে শেয়ার নিজের অভিজ্ঞতাকেই শেয়ার করে আজকে ওরা কেঁচো কোন ওয়েদারে ১২টা মাসে ৬টা ঋতু, এই ৬টা ঋতুতে ওরা কোন ঋতুতে কী ভালোবাসে, এইটা আমি নিজে ফিল্ডে করতে একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার সূত্রে আমি নিজে কাজ করছি, পাশাপাশি হাজারো কৃষকের করাচ্ছি, হাজারো কৃষক যত কৃষি দপ্তরেও ট্রেনিং করাচ্ছি, ডিআরডিসি, সিআইডিসি সবখানে ট্রেনিং করাচ্ছি। পাশাপাশি ৭০টা টি কোম্পানি আমার কাছে তারা প্রশিক্ষণ নিয়ে আজকে তারাও সাকসেসফুল। আচ্ছা, এই ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ঘর কিভাবে তৈরি করেছেন বা কি কি ব্যবহার করেন? হ্যাঁ, এইটা ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য মেনলি যেটা করতে হয় সেটা হচ্ছে হালকা উঁচু জায়গা যেখানে জল দাঁড়ায় না। পাশাপাশি কি হয়, যদি গাছের শেড থাকে, যেহেতু তাপমাত্রা ওরা একটু ঠান্ডা ভালোবাসে, যদি উপরে গাছের শেড থাকে তাতে যথেষ্ট ভালো। তারপরে ঘরটাকে সরাসরি টিন না করে, টিনটা তো গরম হয়, টিন না করে আমরা বাঁশের চাটাই করে প্লাস্টিক দিয়ে করাই আমাদের বেস্ট, অথবা মাটিয়া টিন যেটা বলে সেটা করা বেস্ট হয়। তারপরেও আমরা যদি টিন করি, সহজে টিন করলেও কিন্তু সেটাকে হালকা নিচে একটা গরমের সময় সেট করে দিতে হয়, তাহলে কী হয়, তাপমাত্রাটা কন্ট্রোল হয়। তারপরে সেটাকে আমরা ৪ ফিট বাই ২৫ ফিট বা ৪ ফিট বাই ৩০ ফিট ক্যাপাসিটি অনুপাতে চৌবাচ্চা তৈরি করা হয়। তো এরকম অনেকগুলো আমি ওপাশে করছি। তারপরেও এটা আবার করছি এখানে এটাও করছি যে সরাসরি ১.৫ ফিট ডিপ করে, চৌবাচ্চা ১.৫ ফিট ডিপ করে সরাসরি গোটাগুটি মেজোতে পাট করে করা যেতে পারে সহজ উপায়ে। তাতে কি হয়, তাতে যে তাপমাত্রা এখন বৃদ্ধি হচ্ছে, সেটা খোলামেলা হাওয়া পাওয়ার জন্য প্রোডাকশনটা এখন আবহাওয়া হিসাবে যথেষ্ট ভালো। কি কি ব্যবহার হিসাবে প্রথম হচ্ছে সেটা হচ্ছে গোবর। তারপরে বিভিন্ন কলা গাছ, বাদাম খোসা, আপনি খড়কুটা, তারপরে আমাদের কচুরিপানা, আর ধরুন বাড়িতে আঙিনা ঝাড় দেওয়া গাছের পাতা, সে আপনার সুতি কাপড়, পাটের বস্তা, যত বাড়িতে ঝাড়ু দেওয়া যত কিছু আছে সবই একমাত্র তিতে টক
এবং মশলা জাতীয়। এই এই ৩টা জাতীয় বাদ দিয়ে, তিতে, টক, মশলা জাতীয় বাদ দিয়ে সব গাছই আমরা ব্যবহার করতে পারি এবং দরকার, প্রয়োজন আছে ব্যবহার করা। আপনি যে এখানে ভার্মি কম্পোস্ট তৈরি করছেন এবং বিক্রি করছেন, কত দূর পর্যন্ত আপনার এই ভার্মি কম্পোস্টটা বিক্রি হয়? সেটা আমার এই ভার্মি কম্পোস্ট কি বলবো, আসাম জোরহাট, আমাদের এটা জলপাইগুড়ি জেলা। আসাম জোরহাটেও আমাদের মাল চলে যায়, আসাম শিলচরে চলে যায়, আসাম তেজপুর, তারপরে আপনার যাকে বলে বিশ্বনাথ চারিয়ালি, লক্ষিমপুর, এই সমস্ত জায়গায় আমাদের মাল যায়। এটা আপার আসামের কথা বললাম। তারপরে লোয়ার আসামে যায়, আমাদের উত্তরবঙ্গে গোটাগুটি, এবং দক্ষিণবঙ্গে ওইটা কিন্তু পুরাই চলছে। বছরে কত টাকার ভার্মি কম্পোস্ট বিক্রি করেন? মোটামুটি 7-8 লাখ টাকার বিক্রি করি। আপনি বললেন 7-8 লাখ টাকার বিক্রি হয়। এই পরিমাণ ভার্মি কম্পোস্ট তৈরি করতে খরচ কেমন হয়? তাতে আমাদের ওই টাকা অল্টারনেট ভাবে করতে হয়, তো এই টাকাটা ব্যবহার করলাম, এই টাকাটা আবার কিনলাম, আবার কিছু এইরকম ভাবে হিসাবে আমাদের মোটামুটি গড় হিসাবে মোটামুটি 25-30% আমাদের ইনকাম থাকে আর কি। আচ্ছা, আমরা এসে জানলাম আপনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। কি কি পুরস্কার পেয়েছেন এই কৃষিকাজের জন্য একটু আমাদের যদি জানান? যদি বলি, প্রথমে মনে করুন সেটা হচ্ছে এই যে 75 বছর পূর্তি উপলক্ষে, স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে, যেটা রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সেটা আমাকে পুরস্কার, কেন্দ্র সরকার থেকে পুরস্কার দিয়েছেন। পাশাপাশি এক বছরেই ভার্মি কম্পোস্টের উপরে 2টা পুরস্কার পেয়েছি। আর আমাদের যেটা কৃষিরত্ন রাজ্য সরকার থেকে সেটাও পেয়েছি। এবং বিভিন্ন, যেমন ধরুন আকাশবাণী টিভি, রেডিও সেন্টার, টিভি সেন্টার, এখানে কিন্তু লাইভ প্রোগ্রাম করছি এবং এখানে ওনাদের কাছ থেকে আমরা পুরস্কার পেয়েছি। এবং বিভিন্ন ব্লগেও সমস্যা হিসাবে, তাদের সমস্যা হিসেবে সমাধানগুলো আমি করার জন্য বিভিন্ন ব্লগ থেকেও অনেক সার্টিফিকেট, পুরস্কার পেয়েছি। আচ্ছা, এই যে ভার্মি কম্পোস্টটা এলাকার কৃষকরা বা কোন কোন সবজি বা কিসের জমিতে ব্যবহার করা হয় মূলত? তো মূলত ভার্মি কম্পোস্ট বলতে, সোজা কথা বলতে গেলে, এটা অমৃত। যদি আমরা বলি অমৃত তাহলে কিন্তু কথা বেশি হয়ে যাবে, বলা যাবে না। তো আমরা সোজা কথা বলতে পারি, আমরা ঘি যে দুধের থেকে যে ঘি হয়, সেটাই হলো ভার্মি কম্পোস্ট। মানে এত সুন্দর জিনিস, সেটা এক কথা আমি বলতে পারি, সেটা যে কোনো সবজি, যে কোনো ফসলে এর উপরে অতি উত্তম জৈব সার আর হতে পারে না। আচ্ছা, তো এই ভার্মি কম্পোস্ট দিয়ে জৈব কৃষি করে কৃষকরা লাভবান হতে পারবে? আমার এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। আমার গ্রামের একটা যদি সাধারণ মহিলাও কিন্তু আমাদেরকে বলে বসছে যে এর উপরে কোনো সার আর নাই। প্রচুর মহিলার মুখে এটা আছে, জৈব সার, এর উপরে কোনো সার নেই। আচ্ছা, কতটা এরিয়া নিয়ে আপনি করেছেন এই ভার্মি কম্পোস্ট তৈরি? আমি মোটামুটি ধরুন আমার 1.5 বিঘা, গোটি বাড়ি ঘর মিলে 1.5 বিঘার মধ্যে আমি এই ভার্মি কম্পোস্ট করছি। বাড়ির যে আঙিনাটা আছে সেটাও ভার্মি কম্পোস্ট হিসেবেই ব্যবহার হয়, সেখানে নিটিং ফিটিং করতে হয়, তাই গোটাগুটি 1.5 বিঘা জায়গার মধ্যে আছে। আমরা উত্তরবঙ্গ ঘুরে দেখে নিলাম বহু কৃষক কিন্তু এই জৈব কৃষিতে জোর দিয়ে আজ যথেষ্ট লাভবান। এবং যে ভার্মি কম্পোস্ট ইউনিট আপনাদের দেখালাম, সেই ভার্মি কম্পোস্ট ইউনিট সম্পর্কে আমরা সরাসরি কৃষকের মুখ থেকেই জেনে নিলাম। মাত্র 33টা কেঁচো দিয়ে যে ভার্মি কম্পোস্ট ইউনিট শুরু হয়েছিল, আজ 22 বছর পর সেই ইউনিট থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ লাভ হয়। এবং এখান থেকে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে, যেখানকার কৃষকরা জমিতে এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে কিন্তু যথেষ্ট উপকৃত হচ্ছেন। তাই আপনারাও যারা ভাবছেন জৈব কৃষি শুরু করবেন, তারা অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে এলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।